ডেফিনেটলি চাপে আছি। বিপিএল এর আর মাত্র কয়েক ঘন্টা বাকি। এর ভিতরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তারা দল ছেড়ে দিল এবং পরবর্তীতে হাবিবুল বাশার সুমনকে বিসিবি থেকে পদত্যাগ করিয়ে এই যে বিপিএল এর এই চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এই টিমের হর্তাকর্তা বানিয়ে দেওয়া হয়েছে এবং কোচ হিসেবে নেওয়া হয়েছে বাবুল আহমেদকে এবং তাকে ঢাকা থেকে সিলেটে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং বিদেশি প্লেয়ার একজন আফগানিস্তানের এবং আরেকজন ইউএইর এই অন্তত দুইজন প্লেয়ার আনতে পারছে, মানে বিসিবি যেভাবে হোক তাড়াহুড়ো করে এই দুজন প্লেয়ারকে আনছে এবং এই দুজন দিয়েই তাদেরকে শুরু করাবে প্রথম ম্যাচটা। কি নাটক, কি নাটকের পর নাটক। আমার মনে হয় না যে এই পর্যন্ত কোনো দেশের লিগ, সবচেয়ে বড় লিগ, এইরকম তাল ভাঙানো হয়। এরকম মানে একদিন আগে অনিশ্চয়তার ভিতরে পড়ে যায়। এবং অন্যদিকে তো কোচ খালেদ মাহমুদ সুজন ও তালহা জুবায়েরের সাথে ঘটে গেল আরেক ঘটনা। নোয়াখালী এক্সপ্রেস নতুন যে টিম, তারাও চরম অবহেলার প্রশ্ন জাগিয়েছে। রাগ করে এই দুই কোচ মাঠ থেকে পর্যন্ত বেরিয়ে গিয়েছেন। এক টেম্পুতে করে লাস্টে তারা মাঠ ছাড়েন। চরম মাপের দুরবস্থা, মানে ব্যবস্থাপনার চরম ঘাটতি। এই ব্যবস্থাপনাহীন বিপিএল শুরুতেই এমন, এর ভিতরে আরো কত যে তাল ভাঙানো হবে সেটা বুঝে উঠতে পারতেছি না। নোয়াখালী এক্সপ্রেসের বলই নাই, ওদের যে তালা জুবাইর যে বল করাবে বলারদের দিয়ে, সে বলই নাই। এটা শুনতেও কেমন লাগে, এটা আসলে খুবই কষ্টদায়ক, খুবই কষ্ট লাগছে। এবং তালা জুবাইরের ভিতরে যে রাগ ক্রোশ সেটা আর কি দেখা যাচ্ছিল এবং খালেদ মাহমুদ সুজনও খুব রেগেছিল। তো আসলে চরম অব্যবস্থাপনা এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তারা মানে এইভাবে করে মান সম্মান শেষ করো চট্টগ্রামবাসী আমরা জানি যে তারা খুবই, মানে তারা অর্থনৈতিক দিক থেকে খুবই উচ্চমানের এবং তাদের ব্যবসায়ী নগরী বলা হয়। তারা এরকম এসে তাল ভাঙা করলো, এটা আসলে খুবই মানা যায় না। আগের বছরও এরকমই একটা পরিস্থিতি শুরু করছিল প্রায়, তারপরও মানায় নেওয়া হয়েছিল চট্টগ্রাম। শেষ পর্যন্ত তারা ভালো একটা পজিশনে কিন্তু গিয়েছিল, কিন্তু এবার যা করলো সেটা আসলে খুবই খারাপ লাগলো। শেষ পর্যন্ত এসে বিসিবি এই টিমটা নিল এবং মিঠু ভাইয়ের কথায় সেটা প্রকাশ পাচ্ছিল যে তিনি আসলে অসহায় আত্মসমর্পণ করে দিয়েছেন, যে আসলে কি করব, কিছু করার নাই। আগের থেকে যাচাই বাছাই করা হয়েছে, কিন্তু তারপরও এই পর্যন্ত এসে তারা কোনো স্পন্সর পায়নি, তারা কিছুই পায়নি। এবং মিডিয়ার এই যে নেগেটিভনেস তাদেরকে সব থেকে বেশি ভুগিয়েছে বলে তারা বলছে যে মিডিয়ার এইভাবে বলছে এবং কেউ আমাদের স্পন্সরশিপ কেউ নিতে আসেনি, এই জন্য আমরা আসলে দলটা চালাইতে ব্যর্থ হয়েছি এবং আমরা বিসিবির কাছে হ্যান্ড ওভার করলাম শেষ পর্যন্ত। এই দুরবস্থার ভিত্তিতে বিপরীত পাশেও ভালো ভালো কিছু টিম আছে এবং বিপরীত পাশেও ভালো ভালো সব প্র্যাকটিস সেশন চলতেছে। তো আশা করি সমস্ত বিপদ, সমস্ত গোলযোগ কাটিয়ে কালকে সুন্দর একটা ম্যাচ আমরা দেখব, সেই কামনায় থাকতেছে। আপনি কি মনে করেন অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।